এই রিক্শাওয়ালা ভাইটা যদি পারতো আমাদেরকে একদম উড়িয়ে নিয়ে যাইতো। এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে আমাদের বসে থাকায় মুশকিল হয়ে পড়েছিল। আমার মনে হয় এই ব্যাটারি চালিত রিক্সার চাইতে পায়ে চালানো রিক্সা অনেক ভালো। যেখানে আপাতত কোনো ভয় থাকে না। আর এদিকে আমার বোন বলছে একটু আস্তে আস্তে যান, ভিডিও করি। ও আরো বলছে যদি আপনার সাধ্য থাকতো আমাদেরকে একদম উড়িয়ে নিয়ে যাইতেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গতকাল আমার একটা এক্সাম ছিল। আমার ছোট বোন আমাকে বারবার বলতেছে আপু আর কত পড়ালেখা করবা, চলো নদীর পাড়ে একটু ঘুরে আসি। তো ছোট বোনকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। আমার ছোট বোনের লেখাপড়া একদমই ভালো লাগে না, ঘরের কাজও করতে তার ভালো লাগে না। সে বলে নিম পাতা ভাইজা খাও আর সিদ্ধ করে খাও, তিতা তো লাগবেই। চিন্তা করছেন আমাকে কি দিয়ে কি বুঝাইতেছে। তো আমার মনে হচ্ছিল যুদ্ধ জয় করে জীবন হাতে নিয়ে ফিরে আসলাম। আর এইটা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পাড়। ময়মনসিংহের মানুষ কি জানে তাদের এত সুন্দর একটা নদীর পাড় রয়েছে? তারা চাইলে কিন্তু প্রতিদিন এখানে এসে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এই নদী এবং তার আশেপাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। চারপাশে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। কিছুদিন পর পানি আর থাকবে না। তো আমার ছোট বোন বলছিল এই নদীর পাড়ে যদি আমাদের একটা কুঁড়ে ঘর থাকতো, তাহলে এই সৌন্দর্যটা প্রতিদিন উপভোগ করতে পারতাম। আর এইদিকে নৌকা চালানোর আগে এই ছোট ভাইটা আসছে টাকা নেওয়ার জন্য। তো তার এই টাকা নেওয়া দেখে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে নদী পার হতে হতো। তো সেখানে আমরা নদী পার হয়ে তারপর টাকা দিতাম। এখানে তার উল্টো আগেই টাকা নিয়ে নেয়। কেন তারা এমনটা করে আমি জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে আমি পানি নৌকা একদমই ভয় পেতাম, এখন আর পাই না, কারণ ছোটবেলায় বাবা আমাকে সাঁতার শিখিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা এপারে চলে এসেছি। এখানকার পরিবেশটা এত সুন্দর যে আমার এই কয়েক মিনিটের ভিডিওতে এটার সৌন্দর্য আসলে দেখানো সম্ভব নয়। তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। তারপর এই ফুচকার দোকান দেখে আমার বোন বলছিল আপু ফুচকা খাবো, ফুচকা খাওয়াও। ফুচকা আমার একদমই পছন্দ না, বাহিরের খাবার আমার একদমই ভালো লাগে না। তবুও বোন বায়না ধরেছে, কি আর করার। তো আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করে দিলাম। ফুচকা পছন্দ না করলেও এখানে বসে খাওয়া আর সৌন্দর্য উপভোগ করা দুইটা মিলে একদমই পারফেক্ট লেগেছে আমার কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পারে চলে আসতেছি। ভাবলাম আর একটু ভিডিও করে নেই। আমি কি বোকা দেখেন, যাওয়ার সময় আমি নৌকা থেকে হাত দিয়ে পানিটাকে কত ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এই ছোট্ট পিচ্চিটা কিভাবে পানি ধরছে। তো আমি চেয়ে দেখি সাইডে একটা ছিদ্র আছে, তো আমি তারপর একটু হাত দিয়ে ছুঁয়ে নিলাম। তো একটা পর্যায়ে আমার বোরখাটাও কিন্তু ভিজে গেল। আর এই যে ভাইয়াটাকে দেখছেন একদমই ভয় নাই তার, কিভাবে এই পাথরের উপর দিয়ে সাইকেল চালাচ্ছে। রাস্তায় আমি কিছু খেলনা দেখতে পেলাম। আর এগুলো দেখে আমার আবার বাবার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বড় বড় ঔষধের কভার দিয়ে বাস ট্রাক বানিয়ে দিতেন, আর আমরা এগুলো দিয়ে খেলতাম। কত সুন্দরী ছিল সেই দিনগুলি। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। সন্ধ্যা না হলে এই যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার গাড়িতে আমি উঠতাম, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা এই ঘোড়ার গাড়িতে উঠবো। তো চলে যাচ্ছিলাম, হঠাৎ এইদিকে দেখি বাচ্চারা স্কেটিং শু চালাচ্ছে। এটা দেখে আমার পায়ের মধ্যে একদম শিরশির লাগছিল আর একদমই মাথা ঘোরাচ্ছিল। মনে হচ্ছিল আমি পড়ে যাব। তো যেহেতু সন্ধ্যা হয়ে পড়েছিল, আমরা আর দেরি না করে বাসায় চলে আসলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।